সারাদিন ব্যস্ততার মধ্যে থেকেও মাঝে মধ্যে ইচ্ছে করে নিজেকে একটু আলাদা করে সময় দেই। হুটহাট এই মুড সুইং এর প্রায়োরিটি দেই। তবে আমরা যতই ভেবে রাখি না কেন, ভাগ্য সহায় না হলে তো আর হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিয়াস ডেইলি ব্লগ। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তাই আমি সবার জন্য আগে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। গতকাল রুটি বানাতে গিয়ে এই রুটিটা আমার ছিঁড়ে যায়, আর সেই রুটিটাই আমি আগে ভেজে নিচ্ছিলাম আমার নিজের জন্য। আমাদের বাসায় শুধু আম্মুই রুটি খায়, তাছাড়া আর কেউ রুটি পছন্দ করে না, সবাই তেলের পরোটা পছন্দ করে। তো এদিকে আমি সবার জন্য চা এবং রুটি পরোটা বানিয়ে নিলাম। সকালের নাস্তাটা যদি একটু তাড়াতাড়ি বানানো হয় তাহলে আমার সারাদিনের কাজও খুব দ্রুত হয়ে যায়। কিছুদিন ধরে আমি একটু অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, সাথে আমার রুমের অবস্থাও খুবই খারাপ হয়ে আছে। আসলে শরীর ভালো না থাকলে মনও ভালো লাগে না, আর মন ভালো না থাকলে কোনো কাজ করতেও ইচ্ছে করে না। আলহামদুলিল্লাহ, আমার খুবই নিরিবিলি একটা পরিবার। এই ছোট্ট সংসারে আমি যদি সারাদিন কাজ করি তাও আমাকে কেউ কিছু বলার নাই, আর যদি আমি কাজ না করে সারাদিন শুয়েও থাকি তাও আমাকে কেউ কিছু বলার নাই। শুরু থেকে আজ পর্যন্ত আমার শাশুড়িমা একটাও কাজের প্রেশার আমাকে দেয়নি। আসলে সত্যি বলতে আমি অবশ্যই আমার মায়ের মতোই একজন শাশুড়িমা পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া আদায় করি। বিয়ের আগে আমি কোনো কাজই পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ আমার সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারছি। আমি মনে করি সংসারে যদি এরকম মায়ের মতো একটা শাশুড়ি মা থাকে তাহলে প্রতিটি বৌমারই সাপোর্টার হিসেবে বেস্ট হয়। সে একদম নিজের মেয়ের মতো করে আমাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। শাশুড়ি মায়েদেরকে নিয়ে বিয়ের আগে আমার খুবই খারাপ চিন্তা ভাবনা ছিল। সব শাশুড়ি মায়েরা যে একরকমের হয় না, আমার শাশুড়ি মা জল জ্যান্ত তার প্রমাণ। বাসার সব টুকিটাকি কাজ আমি করলেও রান্নাটা সবসময় আমার শাশুড়ি মাই করে, মাঝে মধ্যে আমি একটু রান্না করি আর কি। আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আজকে হুট করেই কেন যেন আমার শাশুড়ি মায়ের কথা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করলো, অজান্তেই বলে ফেললাম অনেক কথা। যাই হোক, এবার অন্য কথায় আসি। আজকে করলা ভাজি আর রুই মাছ ভুনা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। সারা দিনটা মোটামুটি ব্যস্ততার মধ্যে গেলেও সন্ধে হলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ভাবলাম যেহেতু বাড়িটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, এই পরিবেশে একটু ঘুরে আসি, তাই আমি চটপট রেডি হয়ে নিলাম। আমার সঙ্গে আপনাদের ভাইয়া তো যাচ্ছে, আর আমার একটা খালা শাশুড়িও যাচ্ছে। আমার সব খালা শাশুড়িদেরকে আমি আম্মা বলে ডাকি। তো আমি রেডি হওয়ার আগেই আম্মাকে কল করি এবং বলি সে যেন রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করে। আমরা সবাই মিলে একসঙ্গে ভাসানটেক গিয়ে ফুচকা চটপটি খেয়ে আসবো। আমরা মোট 4 জন মিলে যাই ভাসানটেক ফুচকা চটপটি খাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে প্ল্যানিং করছিলাম কে নাগামরিচের ফুচকা চটপটি খাবে আর কে খাবে না। তবে ভাসানটেক গিয়ে আমরা খুবই হতাশা হয়ে গেলাম। এখানে সব ফুচকা চটপটি আরো স্ট্রিট ফুডের দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে। কি আর করার, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। শেষমেশ ভাবলাম শুধু ঝালমুড়ি খাই। ঝালমুড়ি মামাকে বলার পরে ঝালমুড়ি মামা বলছে তার নাকি মুড়িই শেষ হয়ে গেছে। মানে আজকে পুরোই ভাগ্যটা খারাপ। কত শখ করে সবাই মিলে একটু গেলাম, কিন্তু গিয়ে একটা ডস খেয়েই আসলাম। আমার একটা আর্জেন্ট কাজ পড়ে যাওয়াতে সে বাসায় চলে যায়, আর আমরা দুজন চলে যাই ইসিবি চত্বর। তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। আজকে মনে হয় পূর্ণিমা ছিল, মাশাআল্লাহ চাঁদটা অনেক সুন্দর লাগছিল, তাই আমরা দুজন হাঁটতে হাঁটতে বাসায় চলে যাই। ফুটওভার ব্রিজ থেকে নামার পরেই দেখলাম একটা মামাই এখানে বাদাম বুট ভাজি করছে। আমার ঝাল বুট খুব পছন্দের, তাই আমি ঝাল বুট নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।